আজ অনেক দিন পরে ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। আর অনেক দিন পরে আজকে ড্রয়িংও করলাম। তো কি ড্রয়িং করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর সত্যি আজকে অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে শাখাটা কালকে পরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর লাগছে না? শাখা পলার কম্বিনেশনটা খুব সুন্দর লাগে, আর নতুন অবস্থায় পরলে তো আর বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিকে বাড়ি যাওয়ার জন্য প্যাকিংপত্র গুছাচ্ছিলাম, যা যা টুকিটাকি জিনিস। এদিকে হচ্ছে শাড়িগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, কেননা আর নিয়ে যাব না। ব্যাগ ভর্তি করে আবার নিয়ে যাওয়া নিয়ে আসা তো থাক, এমনিতেও তার পরা হবে না, সেজন্য রেখেই যাচ্ছি। একটু গুছিয়ে দিলাম। স্নান করে এসে একটু ছাদে বসে আছি। এদিকে বনু আছে, আর এদিকে তো মা ধান মেলেছে। আর আজকের ওয়েদারটা দেখো, সুন্দর কিন্তু ভীষণ রোদ আজকে। এই যে আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, কিন্তু রোদ আর গরম পড়ছে খুব। এখন খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো, তারপর আজকে বাড়িতে চলে যাবো। মনটা একটু খারাপ। তো চলো দেখতে থাকো ব্লগটা, কী করি না করি পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। ছাদ থেকে নিচে এসে এই জুতোটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এই জুতোটা এত সুন্দর, মাত্র 100 টাকার দাম। কেউ বলবে এই জুতোটার দাম 100 টাকা? তো যাই হোক, এই জুতোটা আমি নিয়ে যাচ্ছি, মা কিনেছিল তো আমি নিয়ে যাচ্ছি। আর এদিকে হচ্ছে দুপুরবেলা আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আমার কিন্তু ভীষণ প্রিয় ইলিশ মাছ ভাজা। তোমাদের কার কার পছন্দের অবশ্যই কিন্তু বলো। আমার যদি মানে মাংস যদি নাও দেওয়া হয়, যদি ইলিশ মাছের তেল আর একটু ইলিশ মাছ ভাজা দেওয়া হয়, তাই আমার ভাত খাওয়া হয়ে যায় পুরোটা। আমার ভীষণ পছন্দের। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে একদম ঘুম থেকে উঠে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা বনু নিয়ে চলে এসেছিলো ডাবরি মাখা। আমার বোনু ছবি আঁকিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে বলছে আমার বনু। এই দেখো, এই ড্রয়িংটা ও করেছে, দেখাচ্ছি এক এক করে সব কিছু। এটা হচ্ছে মাদার্স ডের দিন করেছিল আমার বোনু, মাকে গিফট করেছিল। এটা ভীষণ সুন্দর হয়েছে, ছোট যেমন পারে এটাই অনেক সুন্দর। এটা একটা ড্রেস বানিয়েছে, এই যে একটা ড্রেস বানিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। এই যে একটা সিনারি এঁকেছে, এখানে পাহাড় আছে দুটো। এই যে দুটো মানুষ আঁকিয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এই যে এটা একটা আঁকিয়েছে, এটা হচ্ছে 2024-এ, এটা হচ্ছে 2021-এ। কিন্তু 2021-এরটা এই পাশে হলে ভালো হতো বুনু, আর 2024-টা এই পাশে হলে ভালো হতো। এই যে এই একটা মহিলা এখানে থালা বাসন মাজছে পুকুরের পাশে বসে, সেটা। এই যে কাকতোরা নাকি বলে, যায় কাকতোরিয়া, আমার উচ্চারণ হয় না, সরি। আর এটা হচ্ছে ফুচকার জল, এটা ফুচকার হচ্ছে টেবিল। এই যে কালার করেছে, এটা একটা ফুচকা বিক্রি করছে একটা মানুষ, তাই তো। আর কোথায়, এই যে একটা, আর নেই। এই কটা ড্রয়িং করা হয়েছে। আমিও কিন্তু আগে ড্রয়িং শিখতাম, তো আমি শিখেছি বেশি দিন না। আমি যে দিদিটার কাছে শিখতাম, ফার্স্ট গেছিলাম ওনার কাছে, তো 2-3 মাস মতো শিখেছি। তারপর ওনার বিয়ে ঠিক হয়ে গেল বলে সেই দিদির কাছে আর শিখতে পারিনি। তারপর বনু এখন যার কাছে শেখে, সেই দিদিটার কাছেও আমি শিখেছি। তারপরে উচ্চ মাধ্যমিক দিলাম, সেই জন্য আর শেখা হয়নি। তখন একটু মানে পড়াশোনা একটু চাপ ছিল, সেই জন্য শেখা হয়নি। মানে শিখেছি আমি, হচ্ছে ওয়াটার কালার পর্যন্ত শেখা আছে। তো এখন অনেক দিন পরিচর্যা নেই বলে অতটা ভালো এখনও পারি না, কিন্তু অল্প মানে যেটুকু পারি এখন চালিয়ে দেওয়ার মতো পারি। কেন ওয়াটার কালার পর্যন্ত আবার করা আছে, শেখা আছে। তো যাই হোক, এখন আবার একটা ড্রয়িং করবো, তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন কি করলাম। অনেকদিন পরে আজকে একটা ড্রয়িং করবো। এদিকে তো বোনু খুব এক্সাইটেড হয়ে আছে, বলছে বারবার যখনই আসি তখনই বলে একটা ড্রয়িং কর। তো যাই হোক, একটা ছবি এখন আঁকবো। তো কোনটা আঁকছি না আঁকছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। আর আমি কিন্তু আজকে বাড়ি যাইনি, তোমার দাদাভাই বাড়ি যাবো করছিলাম, তো হচ্ছে রাত হয়ে গেছে। তো তোমার দাদাভাই বললো চলো তাহলে সকালবেলা নিয়ে আসতে যাবো। সেজন্য তোমার দাদাভাই আসবে সকালবেলা বেরিয়ে যাব, যেহেতু আর টাইম নেই কাছে। আর একটা দিন কি দুটো দিন আছে। তো যাই হোক, আজকে যাওয়া হলো না, রাতটুকু কাটিয়ে সকালে যাব। যাই হোক, এখন ড্রয়িংটা করি, তোমার সাথে শেয়ার করছি কি ড্রয়িং করলাম।
যে এখন এটা করলাম অনেক দিন পর, যেহেতু আজকে করলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। একটু ভুলভাল হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর একটা করেছি এই যে এটা করেছি, তো এখানে হচ্ছে ভুল হয়ে গেছিলো বলে রবার দিয়ে মুছেছি, তবু একটু দাগ রয়ে গেছে। এই যে, তো এটাও কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো কমেন্ট করে, যেহেতু অনেক দিন পর কিন্তু আজকে ড্রয়িং করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ছবিটা অনেকক্ষণ থেকে করছি, কিন্তু তোমার সাথে শেয়ার করবো মানে মনেই নেই যে ভিডিও করছি আমি। এদিকে অলমোস্ট অনেকটা হয়ে এসছে, আর অল্প একটু বাকি আছে, সেটাই কমপ্লিট করছি। এটা একটা সিনারি এঁকেছি, তো এটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। ওই দুটো ছবিও দেখিয়েছি, তো ভাবলাম যে এটাও শেয়ার করে দিই। এখনও বর্ডার করা বাকি আছে, এই যে, তো বর্ডার করে নিই, তারপরে তোমার সাথে আবার দেখাচ্ছি। বর্ডার পেন্সিল যেহেতু নেই বোনের, তো সেই জন্য এই ব্ল্যাক কালার দিয়েই করবো বর্ডার পেন্সিলটা। তো করে নিই, তারপর তোমার সাথে শেয়ার করছি। যে হয়ে গেছে পুরোটা করা, তোমার সাথে দেখাচ্ছি। এই যে অনেক দিন পর যেহেতু করলাম, কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা। এই যে ছিল আজকে ড্রয়িং, 3টে ড্রয়িং করেছি আজকে। আর এটাও কিন্তু আগের দিন এসে আমি করেছিলাম, তো এটা আগের দিন এসে করেছিলাম। একটা আইসক্রিমের বক্স, মানে যে বাটি আইসক্রিমগুলো হয় না, যে ওগুলো করেছিলাম। তো যাই হোক, স্নাইটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু বলো। এদিকে বোন পড়াশুনো করছে। ছবি টবি এঁকে এসে এখন বসে গেছি সিরিয়াল দেখতে। আমার মাও সিরিয়াল দেখছিল, কিন্তু সারাদিন খাটাখাটনি করার পরে যখন একটু সিরিয়াল দেখতে আসে তখনই মানে ঘুমিয়ে পড়ে, কি আর করবে। আর এদিকে বাবা নিয়ে চলে এসেছিলো মোমো, এদিকে বোনও ঘুমিয়ে পড়েছে। তো এদিকে মোমো দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তোমরা। যারা পেজটি এখনও ফলো করনি অবশ্যই কিন্তু ফলো করে দিও। আজকের মতো সবাইকে টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।